নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করছি। এর আগের ভিডিওতে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা ছিল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার তরকারি। তো আজ সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের সাথে শেয়ার করছি ওলের ডাঁটা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে কালো জিরে, সেটা গরম হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা পটল আর কাঁঠালের বীজ। তো আজকে চিংড়ি মাছ নয়, আজকে কাঁঠালের বীজ আর পটল দিয়ে রান্না করে নিচ্ছি ওলের ডাঁটা। আর ওলের ডাঁটাটা তো আমি আগেই কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই যে এটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, কে কে ভালোবাসো ওলের ডাঁটা খেতে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। তো এই যে এটা ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর হচ্ছে যে আমরা তো আমিষ রান্নাটা তো এটা ওটা সমস্ত কিছু দিয়ে, আর এটা হচ্ছে সর্ষে বাটা। তো এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো আমরা তো আমিষ রান্না তো অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু নিরামিষ রান্নাটারও প্রয়োজন। যারা একবারেই আমিষ পছন্দ করে না, তো তাদের জন্য তো নিরামিষের কিছু ব্যবস্থা থাকতেই হবে। তো তার জন্য এখানে আজ আমার রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষভাবে ওলের ডাঁটাটা শেয়ার করছি তোমাদের সাথে। তো যারা একদমই আমিষ ছোঁয়ও না, তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর তাছাড়াও কাঁঠালের বীজ দিয়ে এই ওলের ডাঁটা খেতে কিন্তু বেশ লাগে। সব সময় চিংড়ি মাছ বা মাছের মাথা না দিলেও চলে। এই সিজনে কাঁঠালের বীজ আর পটল দিয়ে এই নিরামিষভাবে ওলের ডাঁটাটা করলে বেশ সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার এরকমভাবে ওলের ডাঁটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কীরকমভাবে রান্না করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন রয়েছে, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আর তাছাড়াও নিরামিষ রান্না খেতে আমার তো ভীষণ ভালো লাগে। রোজ রোজ একঘেয়েমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের থেকে মাঝে মাঝে একটু স্বাদ বদল করে নিরামিষ রান্না খেতেও বেশ সুন্দর লাগে। তো এই যে রান্নাটা আমার প্রায় কমপ্লিট, এবার গ্যাস থেকে নামানোর পালা। তো এই যে রান্নাটা নামিয়ে নিয়েছি, আর দেখতেও বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।